আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। হোয়াইট হাউসে প্রবেশের প্রথম দিনেই দেশে অবস্থিত অবৈধ অভিবাসীদের গণনির্বাসনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এছাড়া কঠোর অভিবাসন নীতির আওতায় নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাও জটিল হবে, তাই ক্ষমতা গ্রহণের আগে দলে দলে অভিবাসন প্রত্যাশীরা সীমান্ত এলাকায় জড়ো হচ্ছেন। বুধবার মেক্সিকোর চিয়াপাসের তাপাচুলা অঞ্চল থেকে প্রায় ২৫০ জন অভিবাসন প্রত্যাশী মেক্সিকোর উদ্দেশ্যে সীমান্ত অঞ্চলে রওনা দেন। মেক্সিকান সরকারের উদ্যোগে পরিচালিত বাসগুলোতে করে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি অ্যাপে অনুমোদনপ্রাপ্ত অভিবাসন প্রত্যাশীরা সীমান্ত পয়েন্টে পৌঁছান। সিবিপি ওয়ান অ্যাপটি আশ্রয় প্রার্থীদের জন্য সীমান্তে পৌঁছানোর আগে আবেদন করার সুযোগ তৈরি করে দেয়। অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করা গেলেও তা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত করে না। তবুও এই অ্যাপ ব্যবহারকে বৈধভাবে প্রবেশের সর্বোত্তম উপায় হিসেবে মনে করছেন তারা। অন্যদিকে মেক্সিকোর উত্তরে অপেক্ষমান অভিবাসীদের মধ্যে বেশিরভাগই কঠিন পরিস্থিতি মোকাবিলা করছেন। প্রচণ্ড শীতের কারণে অনেকেই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বা খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে মানববেতর দিন কাটাচ্ছেন। আমরা এখানে জুয়ারেজে যুক্তরাষ্ট্রে প্রবেশের মুহূর্তটির জন্য অপেক্ষা করছি। আমরা এমন ঠান্ডা জায়গায় কখনোই ছিলাম না, কিন্তু আমরা ঈশ্বরের আশীর্বাদে আমাদের গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি কার্যকর হওয়ার আগে এই প্রবেশ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে।